দুঃখের বিষয় আমেরিকায় আসার পর একদিনও মাটন খেতে পারিনি আমি। হাই, আমি আলো। আমার আরেকটি মিনি ভ্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আমি খেতে পারি না বলে আমার বড় বেচারা খায়নি, কিন্তু সেদিন ডিপ ফ্রিজটা খুলে দেখি অনেকটা মাটন রাখা আছে। তো সেটা কি হবে তাই ভাবলাম ওকে বলি তুমি রান্না করে খেয়ে নাও নষ্ট হবার থেকে। ও কিন্তু মাটনটা দারুণ রান্না করে, কিন্তু দুর্ভাগ্য আমি গন্ধের জন্য খেতে পারি না। তো কিভাবে রান্না করে সেটাই দেখাবো। খুব ইজি একটা প্রসেস। প্রথমে তো ওভারনাইট ম্যারিনেট করে রাখে লেবুর রস, দই, আদা রসুনের পেস্ট, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এসব দিয়ে, আর হালকা স্বাদ মতো চিনি দেয়। তারপর কড়াইতে তেল দিয়ে দেয় গোটা গরম মশলা আর কয়েকটা গোলমরিচ। সেটা থেকে একটু অ্যারোমা বেরিয়ে এলে তাতে বেশ অনেকটা পেঁয়াজ কুচি দেয়, সেটাকে একটু পিঙ্ক পিঙ্ক করে ভেজে নেয়। তারপর ওই মাটনটা দিয়ে দেয় আর সেটা ঢাকা দিয়ে বেশ অনেকক্ষণ কষানোর পর যখন এরকম তেল ছেড়ে আসে তখন বেশ অনেকটা কাঁচা লঙ্কা দিয়ে আরো কিছুক্ষণ ফুটতে দেয়, যতক্ষণ না সেদ্ধ হয়ে আসে। ও কিন্তু মাটন বানানোতে কোন রকম জিরে ধনে গুঁড়ো ব্যবহার করে না, আর মাটনটা কুকারেও সেদ্ধ করে না। কুকারে সেদ্ধ করলে মাটনের আসল টেস্টটা নাকি চলে যায়। তো এই মাটনটা রেডি হতে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগে। তো রেডি মাটন কষা। ও ভাত দিয়েই খেয়েছিল এটা, ওর বেশি পছন্দ ভাত দিয়েই, বাট আশা করি পরোটা পোলাও এসব দিয়েও খুব ভালো যাবে এটা। তো এই তো ছিল আজকে শর্টস। ফলো ফর মোর, বাই।